যখন থেকে নিরালা এজেন্সির সঙ্গে আমি ব্যবসা করছি মনোজ কাকার সঙ্গে, তখন থেকে বুঝতে পারলাম যে লটারির জগৎটা আলাদা রকম। কতদিন বুঝতে পেরেছি ব্যবসা ভালো চলছে, কাস্টমাররাও খুশি, এই কারণে সেলটাও আরও বেড়েছে। আমরা চলে এসেছি গড়চুমুক 58 গেট এরিয়ার স্বনামধন্য সাবস্টকিস্ট মা কালী সামন্ত লটারি এজেন্সির অফিসে। আমরা কথা বলে নেব এই সংস্থার কর্ণধারের সঙ্গে। নমস্কার। নমস্কার। লটারি সংবাদে আপনাকে স্বাগত। থ্যাংক ইউ ম্যাডাম। আপনার নাম? সুব্রত সামন্ত। আপনি কত বছর এই বিজনেসটা করছেন? আমি 2019 থেকে করছি ম্যাডাম। মানে আপনার ব্যবসার প্রথম দিকে আপনার কিরকম পরিস্থিতি ছিল, কতটা স্ট্রাগল করতে হয়েছিল? প্রথমে তো খুব ভালো ছিল না। যখন থেকে নিরালা এজেন্সির সঙ্গে আমি ব্যবসা করছি মনোজ কাকার সঙ্গে, তখন থেকে বুঝতে পারলাম যে লটারির জগৎটা আলাদা রকম। কতদিন বুঝতে পেরেছি ব্যবসা ভালো চলছে। আচ্ছা, আপনার লটারি বাড়ানোর জন্য আপনি সেলারদের টেবিল বা ব্যানার বা ছাতা এইসব আপনি কি দেন? ডিয়ার কোম্পানি থেকে ছাতা ব্যানার ওগুলো ওনাদের ফোন করলে টেবিলওয়ালাকে ওনারা এসে ডাইরেক্ট দিয়ে যায়। আচ্ছা, আনসোল্ড টিকিট কিভাবে মানে আপনাদের কাছে পৌঁছে দেওয়া হয়? সেলাররা রিটার্ন করে দিল অ্যাপসের মাধ্যমে, তারপরে মোবাইল অ্যাপসের থেকে ওরা রিটার্ন করে দিল। রিটার্ন করে দেওয়ার পরে ওরা পরের দিন যখন পেমেন্ট দিতে আসছে তখন পেমেন্ট প্লাস আনসোল্ড টিকিট ওরা আমার কাছে জমা করে। সেটাকে আমি আবার গুছিয়ে কাটিং করে আমি আমার কোম্পানিকে রিটার্ন করি। যদি কোনো সেলার আপনার টাকা মেরে দেয় সেটা কি নিরাপত্তা ব্যবস্থা? সেটা নিরাপত্তা বলতে গেলে সব থেকে বড় কথা, আমি সেরাম হিসেবে কাউকে মাল দিই না। আর যদিও কোনো ব্যক্তি ফেঁসে যায় সে টাইম নেয়, টাইমের মধ্যে পেমেন্ট করে দেয়। সেটাও না যদি হয় তখন প্রশাসনের সাহায্য আমরা নিই। যদি ধরুন কোনো সেলার বা কোনো নতুন যুবক আপনাদের কাছে আসে নতুন ব্যবসা বাড়ানোর জন্য, সেক্ষেত্রে আপনারা তাদের কিভাবে সহায়তা করবেন? প্রথমে তো ওনার আধার কার্ডের সমস্ত ডকুমেন্টস নেবো। নেওয়ার পরে উনি যতটা মাল নেবেন সেই অনুযায়ী পেমেন্টটা আগে নিয়ে নেবো, নেওয়ার পরে মাল দেবো। যখন উনি বারবার আমার সঙ্গে বিজনেস করছে, দেখা যাচ্ছে যে 2-4 মাস 5 মাস 6 মাস যখন ও চলে যাচ্ছে যে না ঠিক আছে, তখন আমরা কি করি বিক্রি করে টাকা দেবেন। না, নতুন ছেলেমেয়েরা যদি এই ব্যবসায় আসতে চায় তাদেরকে কিভাবে সাহায্য করবেন? সাহায্য বলে নতুন কাস্টমার আসলে পেমেন্ট ছাড়া মাল আমি দেবো না, কারণ বহু এরম ভাবে হয়েছে, নষ্ট হয়ে গেছে। মানে আপনাকে অনেকবার ঠকতে হয়েছে। হ্যাঁ, এই কারণে আমরা এখন একটাই সিদ্ধান্ত নিয়েছি, নতুন যদি কেউ আসতে চায় আসুক, মাল আমরা দেবো, কিন্তু পেমেন্ট ছাড়া এক পাও আগে এগোবো না। এটা আমার সিদ্ধান্ত। 9000-এর ঘর আগে বন্ধ হয়ে গিয়েছিল, আবার 9000-এর ঘর ফেরত এসেছে, তাতে আপনার ব্যবসায় কিরকম প্রভাব পড়েছে? 9000-এর ঘর ফেরত আসার ডেভেলপ হয়েছে, কাস্টমাররাও খুশি, এই কারণে সেলটাও আরও বেড়েছে। এতে সকলেরই ভালো লাগছে। 9000-এর ঘরটা বন্ধ হয়ে গিয়ে মধ্যখানে ব্যবসাটা একটু ডামাডোল হয়েছিল, এখন সেই জায়গাটা ঠিক আছে। এখন আপনার ব্যবসার মানে কিরকম, মানে ব্যবসার সামগ্রিক অবস্থাটা কেমন? আগের থেকে অনেক ডেভেলপ ম্যাডাম, এই মুহূর্তে ঠিক আছে। আপনার মানে রিসেন্ট বড় পুরস্কার কি এসেছে? 4.5 লাখ অবধি এখন এই মুহূর্তে এসেছে। ধন্যবাদ। থ্যাংক ইউ ম্যাডাম। এরকম আরো আপডেট পেতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।